ধরুন কখনো আপনি গেলেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কিংবা নিজেই হয়তো এখন বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেখলেন এই যে গ্রহগুলো সে তো শিফট করছে সময়ের সাথে সাথে, সেইটাকে বলা হচ্ছে গোচর। এবারে গোচর ফল সব গ্রহই ধরুন এক একটা জায়গায় এক একটা গ্রহ থাকছে, সেরকমই শনি একটা না একটা জায়গায় থাকবে এবং তার এক একটা ফল বলছে। দেখুন শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই যে চারটি গ্রহ এরা বেশি সময় ধরে একটি ঘরে অবস্থান করে, সেই কারণে এদের ফল মানে ম্যাক্সিমাম বোধহয় 18 বছর রাহুর জন্য। না না না, ওটা তো মহাদশা। আচ্ছা, অন্তর্দশাগুলো বলছেন। অন্তর্দশা রাহু কেতু 1.5 বছর থাকে এক একটা রাশিতে, বৃহস্পতি একটা বছর করে থাকে, আর শনি থাকে আপনার সবচেয়ে বেশি 2.5 বছর। এইবারে সাড়ে সাতির যে ব্যাপারটা, সাড়ে সাতি নিয়ে যেটা আছে, আপনার ধরুন রাশি, রাশির আগের ঘর, রাশি এবং তার পরের ঘর যখন শনি থাকে, প্রতিটা ঘরে আপনার থাকছে 2.5 বছর করে, তাহলে 3টি ঘরে কত হচ্ছে? 7.5 বছর। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 7.5। কিন্তু এটা মানেই কি খারাপ না, কিন্তু একটা মানে অডিয়েন্সের মানে অনেকেরই প্রশ্ন থাকে আমাদের কাছেও যে না এটা কতটা ভয়ের বা কতটা বিপজ্জনক। হ্যাঁ, তো অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, 7.5 কিন্তু মানুষকে তৈরি করে, মানুষকে মানে এটা নিয়ে বিশেষ ভয়ের কিছু নেই। যেমন খাঁটি সোনা দিয়ে কি কখনো গয়না তৈরি হয়? না, তার মধ্যে খাদ দরকার হয়, তাকে আগুনে পুড়িয়ে তার থেকে বেস্ট যেটা করা যায় সেটাই হচ্ছে গয়না, যেটা হচ্ছে সেটা। আচ্ছা, আমাদের অডিয়েন্সের জন্য অ্যাটলিস্ট 7.5 থেকে তার প্রকোপ থেকে একটু ভালোভাবে সেভ করার জন্য কোনো যদি টোটকা বলেন। শনির যে দেবতা তিনি হচ্ছেন দক্ষিণাকালী। দক্ষিণাকালীর পুজো আপনারা অবশ্যই দেবেন, এবং এখানে একটি শাস্ত্রসম্মত বিধি আছে, তা হলো যে কোনো গ্রহের প্রতিকারের জন্য ডাইরেক্ট সেই গ্রহের পুজো করতে নেই। তার অধিষ্ঠাত্রী দেবী, তাকে যদি প্রসন্ন করা যায় তবে সেই গ্রহ প্রসন্ন হবে। সেই কারণে আপনারা শনি গ্রহের রেমেডি করতে গেলে প্রতিকারের জন্য দক্ষিণাকালীকে পুজো করা উচিত। দক্ষিণাকালীর পুজো দিন। একটু যদি প্রথাটা বলেন কি বার বা কোথায় পুজো দেওয়া উচিত? আমাদের এখানে দক্ষিণাকালীর যদি জায়গা বলেন, আমাদের এইখানে কলকাতাতে শ্রেষ্ঠ দক্ষিণাকালীর জায়গা সেটা হচ্ছে আমাদের কালীঘাট। কালীঘাটে স্বয়ং দক্ষিণাকালী বিরাজমান, তো সেইখানে আপনারা গিয়ে যদি পুজো দেন, এবং আরেকটা পুজোর বিধি আপনাদের আমি বলে দিচ্ছি।